প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এখন বর্তমানে এওসি মিন্স আর্মি অর্ডিন্যান্স ক্রপস এর তরফ থেকে এমটিএস ফায়ারম্যান সহ ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যার জন্য অলরেডি আজ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 22শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবং এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে কোন রকম ফিস রাখা হয়নি, তোমরা সবাই বিনামূল্যে এখানে অনলাইন আবেদন করতে পারবে মিনিমাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে। এবার তোমরা যারা অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটি দেখোনি, নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এওসির ভিন্ন ভিন্ন পোস্টের জন্য তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তাই তোমরা যারা এখানে সঠিকভাবে অনলাইনে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর সবাইকে কি করতে হবে, এখানে একটা অপশান দেওয়া রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অনেকগুলো গাইডলাইন্স দেওয়া রয়েছে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে। এখানে কিন্তু টাইটেল তোমাদের দেওয়া রয়েছে মিস্টার। তোমরা যারা ছেলেরা আবেদন করছো এখানে কিন্তু তোমাদের মিস্টার থাকবে, আর তোমরা যারা মেয়েরা আবেদন করবে এখানে কিন্তু তোমরা নিচে কিন্তু মিসেস চুজ করতে পারো। ওকে, তারপরে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র এখানে এই ঘরটায় নাম এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। তারপরে লাস্ট নেমের জায়গায় কিন্তু তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডেট অফ বার্থ অ্যাজ গিভেন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থটা এখানে এন্টার করতে হবে। ওকে, তো প্রথম দেখতে পাচ্ছ ইয়ার, এখানে কিন্তু তোমরা ইয়ার চুজ করবে, তারপরে মাস, তারপরে কিন্তু তোমাদের ডেটা চুজ করবে তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী। ওকে, তারপরে ফাদার্স ফুল নেম, যেখানে কিন্তু তোমাদের বাবার পুরো নামটা এখানে এন্টার করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ জেন্ডার তোমরা চুজ করবে, মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর রয়েছে এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, যেখানে কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডি এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের বলা হচ্ছে পাসওয়ার্ড, যেখানে কিন্তু তোমাদের নিজের মতো করে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো করে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করে কিন্তু এখানে ইনপুট করতে হবে। তারপর নিচে ক্যাপচা কোডটা ফিল করে নিচের দিকে এসে রেজিস্টার লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পপ আপ পেজ এইভাবে ওপেন হবে, যেখানে ইমেল আইডি ডান দিকে একটা ওটিপির ঘর দেওয়া রয়েছে। তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি পাঠানো হয়েছে, ওই ওটিপি কিন্তু ইমেল আইডি ডান দিকে এন্টার করবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে, ওই ওটিপি মোবাইল নাম্বার ডান দিকে ওটিপির ঘরে এন্টার করবে। তারপর নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করবে। ক্যাপচা কোডটা ফিল করার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ লগ ইন নেমের জায়গায় তোমাদের কিন্তু এখানে ইমেল আইডি এন্টার করতে হবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে এখানে তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের একটা ঘর দেওয়া হবে, এখানে এন্টার পাসওয়ার্ডের ঘর, যেখানে কিন্তু তোমাদের নিজের যে পাসওয়ার্ডটা রেখে দিলে তোমরা ওই পাসওয়ার্ডটা এই ঘরে এন্টার করে নিচে আবার ক্যাপচা কোডটা ফিল করে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। যেখানে দেখতে পাচ্ছ প্রথম বলা আছে দেখতে পাচ্ছ ডিটেল ইনস্ট্রাকশন টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে তোমরা চেকমার্ক করবে। সবাই চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের সমস্ত ঘরগুলো তোমাদের কিন্তু চেকমার্ক করতে হবে এইভাবে। ওকে, চেকমার্ক করার পর বলা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তার আগে তোমাদের বলে দিই, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে a candidate can apply only one post in current advertise, অর্থাৎ এখন যে বর্তমানে এখানে এমটিএস ফায়ারম্যান ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন চলছে, এই সমস্ত পোস্টের মধ্যে তোমরা যে কোনো একটি পোস্টে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। ওকে, তো এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ফিল অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। ওকে, যেখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা অলরেডি এখানে চুজ করা থাকবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের পোস্ট চুজ করতে হবে, তুমি কোন পোস্টে আবেদন করতে চাও। ওকে, তো এখানে রয়েছে সিএমডি, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এমটিএস পোস্ট রয়েছে,
পেইন্টার ডেকোরেটর রয়েছে, টেলি অপারেটর গ্রেড 2 রয়েছে, ট্রেডসম্যান মেড রয়েছে। এবার তুমি যে পোস্টে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ওই পোস্টটা সিলেকশন করতে হবে এইভাবে। ওকে, তারপরে নিচের দিকে আসবে যেখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করতে চাও। এখানে তোমাদের বলটা কি তুমি যে কোনো ক্যাটাগরি থেকে আবেদন করো না কেন, তোমাদের যে কোনো ক্যাটাগরি হোক না কেন, এখানে কিন্তু কোনো ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা ক্যাটাগরি চুজ করবে। ক্যাটাগরি চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা আছে ক্যাটাগরি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে তোমরা পিডাব্লিউবিডি নাকি এক্স সার্ভিসম্যান। এবার তোমরা যদি পিডাব্লিউবিডি না হয়ে থাকো কিংবা এক্স সার্ভিসম্যান না হয়ে থাকো তাহলে কিন্তু এখানে নান অপশানে চুজ করা থাকবে। তারপর নিচের দিকে আসবে যেখানে তোমাদের ন্যাশনালিটি কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া করা থাকবে। তারপর নিচের দিকে আসবে যেখানে রিকোয়ার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে অলরেডি উল্লেখ করা রয়েছে। তুমি যে পোস্টটা সিলেকশন করবে ওই পোস্ট অনুযায়ী কি কোয়ালিফিকেশন লাগছে এখানে কিন্তু অলরেডি এখানে উঠে গেছে। দেখতে পাচ্ছ আমি যেহেতু ফায়ারম্যান পোস্টে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই লাগবে। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে আদার রিল্যাকশন, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। এখানে বলা হচ্ছে যে তোমরা যদি এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকে এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো, নাহলে কিন্তু সবাই এখানে নান অপশানে ক্লিক করবে এবং তারপরে নিচে আসার পর আই এগ্রি অপশানে ক্লিক করবে। এবার আই এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটা পপ আপ পেজ এইভাবে ওপেন হবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য নিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। নিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে কিন্তু খুলে গেছে। এবার তোমাদের স্টেপ বাই স্টেপ টোটাল 5টি ধাপে তোমাদের কিন্তু ফর্মটা কমপ্লিট করতে হবে। যেখানে প্রাইমারি ইনফরমেশান, যেখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ কিন্তু অলরেডি তোমাদের দেওয়া রয়েছে। শুধুমাত্র এখানে কিন্তু তোমাদের মাদার নেমের জায়গায় দেখতে পাচ্ছ অনস্ক্রিনে মাদার নেমের জায়গায় তোমাদের কিন্তু মায়ের নামটা এখানে ইনপুট করতে হবে। তারপরে ডান দিকে রিলিজিয়ান তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড। তোমরা আনম্যারিড হতে গেলে এখানে তোমরা সিঙ্গেল চুজ করবে। তারপর বলা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্কস, তোমাদের শরীরে যদি কোন রকম দাগ থেকে থাকে এখানে কিন্তু এই ঘটে তোমাদের ইনপুট করতে হবে কিংবা এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে স্টেট অফ অরিজিন ডোমিসাইল, যেখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে প্রথম ভিলেজের নাম এন্টার করবে, তারপরে স্টেট চুজ করবে, তারপরে ডিস্ট্রিক্ট চুজ করবে, তারপরে পোস্ট অফিসের নাম এন্টার করবে, তারপরে পিনকোডটা এন্টার করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ করসপন্ডেন্স, অর্থাৎ তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে শুধুমাত্র এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে কাস্ট ক্যাটাগরি অ্যান্ড আদার্স, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই সিলেকশন করতে হবে তোমাদের সাবকাস্টটা কী রয়েছে। তুমি যে ক্যাটাগরি কাস্ট সিলেকশন করেছো তোমার সাবকাস্ট কী রয়েছে এখানে কিন্তু তোমাদের সাবকাস্টের ঘরে এখানে এন্টার করতে হবে। এবার এইটা কোথায় পাবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এবার সাবকাস্টটা এন্টার করার পর তোমরা কী করবে, উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা সেভ অপশান দেওয়া রয়েছে। এই সেভ অপশানে সবাই ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখিয়ে দেবে ডেটা সেভ সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে এডুকেশন এবং অ্যাডিশনাল ডিটেলস, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন ইনপুট করতে হবে কিংবা অ্যাড করতে হবে। যেখানে তোমাদের কিন্তু অবশ্যই প্রথমে রয়েছে মাধ্যমিক, এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাধ্যমিকের প্রথম রোল নাম্বার এন্টার করবে, তারপরে স্কুল কিংবা কলেজের নামটা এন্টার করবে। তারপর তোমাদের কি বলা হচ্ছে, তারপর তোমাদের বলা হচ্ছে স্টেট, যেখানে কিন্তু তোমরা অবশ্যই কোন স্টেটের আন্ডারে মাধ্যমিকটা পাস করেছে এখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা চুজ করতে হবে। তারপরে বোর্ড কিংবা ইউনিভার্সিটি, তোমাদের কিন্তু বোর্ডের নাম কিংবা ইউনিভার্সিটির নামটা এখানে এন্টার করতে হবে, কোন বোর্ডের আন্ডারে তোমরা এখানে মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু তোমরা বোর্ডের নাম চুজ করে নেবে। বোর্ডের নাম চুজ করার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পাসিং ইয়ার, কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো এখানে এন্টার করবে। তারপর তোমাদের বলা হচ্ছে এখানে টোটাল মার্কস, অর্থাৎ তুমি কত নম্বরে পরীক্ষা দিয়েছো মাধ্যমিকটা এখানে কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদের রয়েছে এখানে ডান দিকে সিজিপিএ কিংবা সিপিআই কিংবা অবটেন মার্কস, এখানে কিন্তু অবটেন মার্কসটা বসিয়ে দেবে। তারপরে কিন্তু এগ্রিগেট মার্কসটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে মিসেলেনিয়াস কোয়ালিফিকেশান,
অর্থাৎ এখানে কিন্তু অন্যান্য কোনো কোয়ালিফিকেশান থেকে থাকলে যেমন উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশান কিংবা আদার্স কোনো ডিগ্রি তোমাদের থেকে থাকলে এখানে কিন্তু অ্যাড করতে পারো সেম টু সেম ভাবে। ওকে, তোমরা কি করবে, উপরের দিকে আসবে, উপরের দিকে আসার পর আবার তোমাদের পুনরায় সেভ অপশানে ক্লিক করতে হবে। এবার এখানে নেক্সট অপশান রয়েছে আদার ডিটেলস, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এন্টার করতে হবে। তুমি আনরিজার্ভ ক্যাটাগরি বাদে তুমি যদি ওবিসি, এসসি, এসটি চুজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, এই গোটা তোমাদের এন্টার করতে হবে এবং তারপরে ইস্যু ডেট এন্টার করতে হবে। এবার এই সার্টিফিকেট নাম্বার কিংবা ইস্যু ডেট কিংবা এখানে রয়েছে যে অথরিটি নেম, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু সার্টিফিকেটে মেনশন রয়েছে, ওখান থেকে তোমাদের কিন্তু দেখে দেখে এন্টার করতে হবে। ওকে, তারপর তোমাদের কিন্তু স্টেটটা এন্টার করতে হবে, কোন স্টেটের আন্ডারে তোমরা সার্টিফিকেটটা বানিয়েছো, এবং তারপরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপরে এখানে বলা আছে লাইফ টাইম ভ্যালিড, এখানে বলা আছে তোমাদের সার্টিফিকেটটা যদি লাইফ টাইম ভ্যালিড হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ইয়েস করবে, আর যদি লাইফ টাইম ভ্যালিড না হয়ে থাকে এখানে নো অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে ভ্যালিড আপ টু তোমাদের ডেটটা দিতে হবে। ওকে, এবার সার্টিফিকেট তোমাদের যেমনটা রয়েছে এখানে কিন্তু তোমাদের সেম টু সেম কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে। ওকে, এখানে এন্টার করার পর আবার তোমাদের সেভ অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অপশানে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ আপলোডিং ডকুমেন্টস, যেখানে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। যেখানে প্রথম তোমাদের কি বলা হচ্ছে, প্রথম তোমাদের বলা হচ্ছে ফটো তোমাদের আপলোড করতে হবে 10 থেকে 35 কেবির মধ্যে, তারপর বলা হচ্ছে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে 10 থেকে 35 কেবির মধ্যে, এবং তারপর তোমাদের 3 নম্বর রয়েছে আইডি কার্ড, যেখানে কি কি রয়েছে, যেখানে রয়েছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট। এই কটি ডকুমেন্টসের মধ্যে তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস চুজ করতে হবে। যে ডকুমেন্ট চুজ করবে ওই ডকুমেন্টের নাম্বারটা ডান দিকে এন্টার ডকুমেন্ট নাম্বার জায়গায় এই গোটায় ইনপুট করবে, এবং তারপরে ওই ডকুমেন্টটা 30 থেকে 50 কেবির মধ্যে এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করেছো, যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের ওই কাস্ট সার্টিফিকেট এখানে 30 থেকে 50 কেবির মধ্যে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর বলা হচ্ছে 10 সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটটা 30 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, যেখানে এন্টার ডকুমেন্টের জায়গায় তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বারটা এন্টার করে দেবে। ওকে, এবং তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা আছে ক্যাপচার লাইভ ক্যান্ডিডেট ফটো, এখানে কিন্তু লাইভ ফটোটা ক্যাপচার করার জন্য দেখতে পাচ্ছ এখানে বলা আছে লাইভ আপডেট, এখানে ক্লিক করবে। এবার লাইভ আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যালো অপশানে ক্লিক করতে হবে। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ক্যামেরা অপশান চালু হবে, সেখান থেকে কিন্তু তোমাদের লাইভ ফটো তোমাদের কিন্তু ক্যাপচার করতে হবে। ওকে, এবং তারপরে সমস্ত রকম ডকুমেন্টসগুলো এখানে তোমরা এখানে আপলোড করে নেবে। আপলোড করে নেওয়ার পর এখানে কিন্তু তোমাদের অবশ্যই উপরের দিকে আসতে হবে, উপরের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার ডকুমেন্টসগুলো আপলোড করার পর সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট এখানে পেজটা ওপেন হবে ডিক্লারেশন পেজ, যেখানে কিন্তু তোমাদের বাম দিকে এক্সাম সিটি তোমাদের চয়েস চুজ করতে হবে টোটাল 5টি। এখানে দেখতে পাও তোমাদের কিন্তু টোটাল 5টি এক্সাম সেন্টারের নাম কিংবা এক্সাম সিটির নাম তোমাদের চুজ করতে হবে, যেখানে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে। এখানে তোমরা যদি সিলেকশন করো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কিন্তু কোন রকম এক্সাম সেন্টার নেই, তাই অবশ্যই তোমরা যারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করছো কিংবা এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের বোর্ড রাখি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বাদে ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি যে সমস্ত এক্সাম সেন্টার রয়েছে ওগুলো কিন্তু তোমরা চুজ করতে পারো টোটাল 5টি। ওকে, এখানে কিন্তু এক্সাম সেন্টার 5টি চুজ করার পর এবার তোমাদের ডান দিকে কি বলা আছে, ডান দিকে এখানে বলা আছে প্রেফার লোকেশন ফর এমপ্লয়মেন্ট সিলেক্ট অল, যেখানে কিন্তু পোস্টিং রিজন তোমাদের চুজ করতে হবে। তোমরা যারা কমেন্ট করছিলে যে আমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে অন্যান্য রিজনের জন্য আবেদন করতে চাই আবেদন করতে পারবো, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তবে এখানে কিন্তু তোমাদের এখানে প্রিফারেন্স দিতে হবে এখানে তোমাদের যে রিজনগুলো রয়েছে। ওকে, তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পোস্টিং রিজনে 1 নম্বর, এখানে কি রয়েছে ইস্ট রিজন, ওয়েস্ট, নর্থ, সাউথ, সেন্ট্রাল ওয়েস্ট, সেন্টার ইস্ট এবং সাউথ ওয়েস্ট। ওকে, এবার এই সমস্ত রিজনের মধ্যে তুমি যে পোস্টে আবেদন করছো ওই রিজনের মধ্যে যেন ওই পোস্টটা থাকে, এবং ওই রিজনটা তোমরা যদি প্রথম রাখতে চাও কিন্তু অবশ্যই তোমরা প্রথম ওই রিজনটা চুজ করবে। এখানে কিন্তু তোমাদের টোটাল এখানে 7টা রিজন তোমাদের চুজ করতে হবে, তোমাদের পোস্ট বিভিন্ন তোমরা রাখতে পারো এখানে 7টা, এবং রাখার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে ডিক্লারেশন দেবে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এবং আই অ্যাকসেপ্ট অল দ্য টার্মস, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নামটা এন্টার করবে এবং ডান দিকে ক্যাপচা কোডটা ফিল করবে। ফিল করার পর সেভ অপশানে ক্লিক করবে উপরে। ওকে, এবার সেভ অপশানে ক্লিক করার পর এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে এখানে
প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ সেকশনটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু অপশানগুলো ভালোভাবে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য। এবার সাবমিট অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কিন্তু একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন বলে এই সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখে দেবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা পাওয়ার জন্য কিন্তু এখানে তোমরা প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টটা তোমরা পেয়ে যাবে। পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগবে এবং এখানে কিন্তু তোমাদের কোন রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, তোমরা কিন্তু বিনামূল্যে এখানে সবাই আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে এওসি মিনস আর্মি অর্ডিন্যান্স ক্রপস এর তরফ থেকে এমটিএস ফায়ারম্যান সহ ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে। কীভাবে তোমরা অনলাইন আবেদন করবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবং এখানে অনলাইন আবেদন করতে গিয়ে তোমাদের যদি কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে কিংবা কোন রকম অসুবিধা হয় অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।